আমরা কি আল্লাহ তাআলার গোলামি করি? না, আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারছি না। যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারতাম তাহলে দেখেন আজকে মুসলমান এমন এমন কাজ করছে মুসলমানের সন্তান যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না। সেদিন একজন আমাকে বলছে যে হুজুর, আমরা যে করোনা মহামারীর জন্য এত দোয়া করছি, আল্লাহ কেন মহামারীকে উঠিয়ে নিচ্ছে না? আমি বললাম, আল্লাহ তো বহুত কম করে দিয়েছেন, হয়তো দোয়ার কারণে। আমার হিসাবে তো বলে যে এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কিছু মানুষ সুস্থ আছি, হিসাবে এটাও থাকার কথা ছিল না। এটাও থাকার কথা ছিল না। কেন ছিল না? হাদিসের ভিতরে আসছে, যখন কিছু গুনাহ বেড়ে যাবে, এই উম্মত যখন কিছু এমন গুনাহ আছে যেগুলি করবে, তো এই গুনাহগুলি করার কারণে তখন মালিকের কাছে আর দোয়া কবুল হয় না। এক নম্বর, যখন দুর্বলের উপরে সবলরা জুলুম করবে, দুর্বলের উপরে সবলরা জুলুম করবে, তখন এই জুলুমের যদি প্রতিবাদ না হয়, সেই দোয়া আসমানের মালিকের কাছে পৌঁছায় না। আজকের দুনিয়াতে তো দুর্বলের উপরে জুলুম হয় না, হয় নাকি? দুনিয়ার নীতি হয়ে গেছে যে দুর্বল তাকে ঠেসে ধরো, সেজন্য আর উঠতে না পারে। দোয়া কবুল হবে কেমন করে? রসুল বলেছেন, মজলুমের বদদোয়া আল্লাহ তাআলার কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। যে জুলুম করে সে জানেন, যার প্রতি জুলুম করা হয় সে হচ্ছে মজলুম। সে চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের লোক হোক না কেন, সে যদি মানুষ হয়, তাহলে তাকে যদি আপনি জুলুম করেন, এমনকি যদি কোনো প্রাণীর প্রতিও আপনি অন্যায়ভাবে জুলুম করেন, তাহলে সেটাও মালিক সহ্য করে না। আজকে পুরা দুনিয়াতে, সারা পৃথিবীতে নীতি চলছে যে দুর্বল, যে সবল তাকে কি করো? জুলুম করো। যে সম্পদের দিক দিয়ে দুর্বল, তাকে, যে সম্পদশালী সে তার প্রতি জুলুম করছে। আজকে যার পাওয়ারে সবল, যার পাওয়ার নাই তাকে জুলুম করছে। গোটা দুনিয়াতে জুলুম দিয়ে ভরে গেছে। কিভাবে দোয়া কবুল হবে? দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন দুনিয়াতে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল এগুলি মানুষ পানির মতন, মদ যখন পানির মতন হালাল মনে করে এটা পান করতে থাকবে, সেবন করতে থাকবে, আজকের মুসলমান সন্তান মদ, তাদের কি বলেন, আমাদের মুসলমান সন্তান কি মদ খায় কি খায় না? এমনও কথা শুনেছি যে ভাতের সাথে ঢেলে নিয়ে মদ খায় মুসলমান সন্তান। এরা মুসলিম সন্তান, ভাতের সাথে ঢেলে নিয়ে মদ খায়। এমনি খাইলে চলে না, তৃপ্তিও হয় না, মেটে না, ভাতের সাথে ঢেলে নিয়ে খায়। তৃতীয় নম্বর, যখন জিনা, ব্যভিচারী, ধর্ষণ বেড়ে যাবে, যখন 5 বছরের সন্তানের নিরাপত্তা থাকবে না, যখন মা বোনদের নিরাপত্তা থাকবে না, ঘর থেকে বের হতে পারবে না, তাদের এরকম পরিস্থিতি শিকার যখন হবে, তখন সেই সময়ের দোয়া আর আসমানে কবুল হবে না। যখন মহিলাদের নগ্নতা বেড়ে যাবে, তখন আর দোয়া কবুল হবে না। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন আগুনের কুণ্ডুর ভিতরে ফেলানোর জন্য চেষ্টা করছিল, হচ্ছে না, চতুর্দিক দিয়ে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ধরে রাখছে যেন ইব্রাহিমকে আগুনে ফেলাইতে না পারে। ফিরআউন কি কৌশল অবলম্বন করেছিল? হ্যাঁ না, নমরুদ, নাম ভুল বলছে, নমরুদ কি কৌশল অবলম্বন করেছিল? সকলে জানা আছে না? নমরুদ যখন দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আগুনে ফেলানোর জন্য যে চক্রা বানানো হলো, এটা দিয়ে তাকে ফেলানোর চেষ্টা চলছে, রহমতের ফেরেশতা ধরে রাখছে, হচ্ছে না, নমরুদের এক শাগরেদ বুদ্ধি দিয়ে দিল যে স্যার, যদি ফেলাইতে চান তাহলে রহমতের ফেরেশতাকে দূর করতে হবে। তা কি করলে রহমতের ফেরেশতা থাকবে না? কয়, মেয়েদেরকে এনে তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেন, জিনা ব্যভিচারিতে লাগায় দেন। যখন জিনা ব্যভিচারিতে লিপ্ত হবে, যখন তারা বেহায়াপনার সাথে চলবে, যত নগ্ন হয়ে চলবে, তখন আল্লাহ তাআলার রহমত আসবে না, রহমতের ফেরেশতাও থাকবে না, আল্লাহ তাআলার রহমত আসবে না, তখন আল্লাহ আর ইব্রাহিমকে হেফাজত রাখবে না। এই শয়তানের বুদ্ধি যখন নমরুদের মাথায় ঢুকলো, মেয়েদেরকে এনে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হলো, রহমতের ফেরেশতা দূর হয়ে গেল, আল্লাহ তাআলার রহমত উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিলেন। কোথায় হবে দোয়া? আমরা যে বাজার করতেছি, বাজারের প্যাকেট তো ছেঁড়া। আপনি যত দামি বাজার করেন, এই প্যাকেটে দাঁড়াবে?
আপনি বাজারে গেছেন 1200 টাকা দিয়ে বড় এক ইলিশ মাছ কিনেছেন, কিন্তু আপনি যে প্যাকেটে রাখছেন প্যাকেটের তলা ছেঁড়া, দাঁড়াবে? 1200 টাকার ইলিশ মাছ পড়ে যাবে। আর প্যাকেট যদি ভালো থাকে, আপনি 5 টাকার শাক কিনেছেন, 5 টাকার শাক কিনে রাখবেন তো শাকই থাকবে, ওটার থেকে পড়ার কোনো সুযোগ থাকবে না। তো আমরা তো তলা খুলে ইবাদত করতেছি, আজকে কান্নাকাটি সব তো আমাদের তলা খোলা, দাঁড়াবে কোথায় আমার ইবাদত? কোথায় দাঁড়াবে? সুযোগ আছে? এরপরে হাদিসের মধ্যে আসছে, যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, অর্থাৎ মানুষ যখন অসৎ কাজ করবে তখন তার প্রতিবাদ জানানো, ফেরানোর চেষ্টা করা, তাদের বোঝানোর চেষ্টা করা, সৎ কাজের আদেশ করা। রসুল বলেন, যখন সৎ কাজের আদেশ থাকবে না, অসৎ কাজের নিষেধ থাকবে না, হক কথা বলার শক্তি থাকবে না, তখন তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আর আযাব আসার। আজকে আছে? বলতে পারবেন হক কথা? আপনি কোরআন হাদিসের কথাই বলবেন, আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে, নাহলে আপনাকে কারাবন্দী করা হবে, নাহলে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আপনি সঠিক কথাগুলি, কোরআন হাদিসের কথাগুলি জবান খুলে বলতে পারবেন না, বলবেন তো আপনাকে জুলুমের শিকার হতে হবে। তো এইগুলি যেগুলি বললাম, এগুলি কি আমাদের সমাজে আছে না নাই? এগুলি রসুল বলে গেছেন আরও বহুত আগের কথা, 1400 বছর আগে রসুল বলে গেছেন যে এগুলি যখন হবে তখন আর দোয়া কবুল হবে না। তা আজকে আমরা যে মহামারীতে ভুগতেছি, শুধু মহামারী নয়, আরও বড় ধরনের মহামারীর অপেক্ষা করতে হবে। হয়তো আমাদের চোখের কান্নাকাটির কারণে এখনও আমরা কিছু মানুষ ভালো আছি। হ্যাঁ, যদি এখনও ভালো থাকতে চায় তাহলে আসুন আমরা আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, ঈমান নামক নিয়ামত, বড় দৌলত আমাকে দান করেছেন, সবচেয়ে বড় দৌলত আমাকে মুমিন বানিয়েছেন। আমরা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে আসুন আমরা ফিরে আসি, এখনও সময় আছে। এই মহামারী থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে আসুন আমরা গুনাহের থেকে সরে আসি, ফিরে আসি। কিন্তু এখনও তো আমরা ফিরছি না। আমাদের যুবক ভাইরা তো দিন গেলেই গোনা করেই চলছে, বরং আগে যে পরিমাণ গোনা ছিল এই লকডাউনের কারণে গোনার সিস্টেম আরও পরিবর্তন হয়ে গেছে। গোনা তো চলতেই আছে, কিন্তু সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? সিস্টেম পরিবর্তন। দেখেন কেমন সিস্টেম পরিবর্তন হয়েছে। দেখেন, সময় তো শেষ হয়েই গেছে, মনে পড়ছে অনেক কথা, বলার সুযোগ নাই। আমরা মুসলমান হিসেবে ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু সুযোগ পাইলেন আর আপনি সুযোগে সৎ ব্যবহার করলেন, এটা কি আমাদের জন্য হালাল হবে? অক্সিজেনের দাম আগে ছিল, যে অক্সিজেন সিলিন্ডার মাত্র 8000 টাকা ছিল, যখন এই করোনাতে পাওয়া যাচ্ছে না, এখন এটা যখন চাহিদা বেড়ে গেছে, সেই 8000 টাকার অক্সিজেন সিলিন্ডার এখন 1650 টাকাও পাওয়া যাচ্ছে না, 18,000। কত হাজার? একই অক্সিজেন, একই গ্যাস, একই সব, শুধু সময়ের ব্যবধানের কারণে। যারা 8000 টাকায় বিক্রি করছিল তারাও লাভ করেছে, এখন যারা 17-18 টাকায় বিক্রি করছে তারাও লাভ করছে। হ্যাঁ, এই যেদিন কিছুদিন আগে সোমবারের দিন লকডাউন হয়ে যাবে, এই কথা শুনে সব আমরা বাঙালি তো হুজুগ, একটা শুনি এটার বিচার করি না। ঘোষণা হয়ে গেছে আগামীকাল থেকে সোমবার পুরা লকডাউন, বাজারঘাট কিছুই খোলা থাকবে না। আমি হঠাৎ করে বাজারে মাছ কিনতে গেছি, দেখি সব দোকানে ভিড়, মাছ পাওয়া যাচ্ছে না, দামও প্রচুর। ঘটনা কি? আমি জিজ্ঞাসা করছি, হুজুর আগামীকাল লকডাউন হবে, বা সে লকডাউন বাস্তবায়ন হয়নি, কিন্তু মানুষের কানে যে পৌঁছে গেছে, সব দোকানে দোকানে ভিড় শুরু করছে, এবার সব সামানার দাম বেড়ে গেছে। ভাই, আপনি সামানা কি দাম দিয়ে কিনছেন না বিক্রি করার সময় দাম বেশি দিয়ে বিক্রি করলেন? হ্যাঁ, এই জন্য বলছি সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। গোনা কিন্তু আমাদের কি হয়নি, বন্ধ হয়নি, সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। আমি মুসলমান হিসেবে যদি মানুষের বিপদের সময় আমি না দাঁড়াইতে পারি পাশে, আমি কিসের মুসলমান বলেন তো? হ্যাঁ, কিসের মুসলমান? আজকে হাসপাতালগুলিতে এই সুযোগে তারাও ব্যবসা শুরু করছে। কি ব্যবসা শুরু করেছে? যখন একটা করোনা রোগী যাচ্ছে, তো প্রথম আপনাকে দেখাবে, ভাই বেড খালি নাই, বেড খালি নাই। এখন এর রুগী তো রাখতে হবে কোথায়? আইসিইউতে রাখতে হবে। এখন বেড খালি নাই। বেচারা যখন দেখছে আমার মা অসুস্থ, অথবা আমার বাবা অসুস্থ, অথবা সন্তান অসুস্থ, তো সে চেষ্টা করবে তার সর্বস্ব দিয়ে তার বাবা মাকে বাঁচানোর জন্য। বাঁচা না বাঁচা তো আল্লাহ তাআলার হাতে, কিন্তু সে তো চেষ্টা করবে। ডাক্তাররা যখন বলে যে ভাই আইসিইউতে সিট খালি নাই, তো ভাই আমাকে কোনো বলে একটা লাইন করতে হবে, ফিরে এসে বলে আপনি 2 লক্ষ টাকা দেন, আপনার একটা সিট করা যাবে। কয় লক্ষ টাকা দেন? 2 লক্ষ টাকা দেন, অথবা 1 লক্ষ দেন, অথবা 1.5 লাখ দিয়ে দেন, আপনার সিট একটা করা যাবে। আগে সিটটা ছিল না, এখন হলো কিভাবে? হ্যাঁ,
আমি কি কথাগুলি ভুল বলতেছি? এগুলিতে কি আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নিঃসন্দেহে আল্লাহ নারাজ হবেন। আমাদের আচরণ কেন এমন হবে? এখন মানুষ বিবাদের মুহূর্তে, আপনি আগে বিবাদের সময় মানুষের পাশে দাঁড়ান। আমি মুসলমান হিসেবে যদি আমার ভাইয়ের পাশে না দাঁড়াইতে পারি, মানুষের পাশে যদি আমি বিবাদের সময় না দাঁড়াইতে পারি, সুখের সময় আপনি পাশে দাঁড়ান, আপনি প্রকৃত বন্ধু হতে পারেন নাই। বরং যখন দুঃখ কষ্ট আছে তখন আপনার বন্ধুর পাশে দাঁড়ান, আপনি প্রকৃত বন্ধু, আপনি প্রকৃত বন্ধু। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত আমাকে ঈমান দান করেছেন। কথা দূরে ছুটে গেছে, বলছিলাম যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। এই শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, ভুরু, কান, সব কিছু আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। তা আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি তুমি কি করো আমার নাশুকর গুজার হও তাহলে তোমাকে কঠিন শাস্তি দিব। আজকে তো আমরা নিয়ামতের নাশুকর গুজার হয়ে গেছি। আমি কি আমার চোখের শুকরিয়া আদায় করছি? আমি কি আমার কানের শুকরিয়া আদায় করছি? আমি কি আমার আল্লাহ প্রদত্ত অক্সিজেনের কোনো শুকরিয়া আদায় করছি? আমি কি আমার আল্লাহ যে চাওয়া ছাড়া ঈমান দান করেছেন শুকরিয়া আদায় করছি? আমি যে শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পারলাম শুকরিয়া আদায় করছি? না। কারণ শুধু জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা এটা শুকরিয়া নয়। শুকরিয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমাকে দুনিয়াতে যে জন্য আল্লাহ পাঠিয়েছেন, যে আমি দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর হয়ে থাকবো, আল্লাহরই গোলামি করব, এটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত শুকরিয়া আমি আদায় করতে পারিনি। আর প্রকৃত শুকরিয়া যদি আদায় না করি তা আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথাটা কত কঠিন জানেন? আল্লাহ বলেন যখন শুকরিয়া আদায় করবে না আমি তাকে অবশ্যই অবশ্যই আযাবি লাশাদীদ, আমি তাকে আমার কঠিন শাস্তিতে তাকে লিপ্ত করব। এটা আপনি মরার পরেও শাস্তি পেতে পারেন, দুনিয়াতেও থেকে আপনি পাইতে পারেন। দুনিয়াতে থাকার শাস্তি কি? এই যে দেখেন মহামারী দিয়ে আমাদেরকে ভরে দিচ্ছে। এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে সুস্থ থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার ইবাদত করব। আমরা যারা সুস্থ আছি আল্লাহ তাআলার এই সুস্থতার নিয়ামতকে পেয়ে যদি আমি শুকরিয়া আদায় করি, ইবাদত বন্দেগী করি, নিজের গুনাহের জন্য যদি তওবা ইস্তেগফার করে ফিরে আসি, আগামীতে যদি গুনাহ না করে গরিব অসহায় মজলুম লোকের পাশে দাঁড়ায়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই সমস্ত গুনাহের থেকে হেফাজত থাকার কারণে আল্লাহ তাআলা আমাকেও মহামারী থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কিন্তু শুধু একা বাঁচার চেষ্টা করলে কিন্তু বাঁচা যাবে না, নিজেও বাঁচতে হবে। গোটা পরিবেশকে সুন্দর করে সবাইকে মানানোর চেষ্টা করতে হবে। আমি একা মানলাম, বাকিরা মানলো না, শাস্তি যখন আসবে তো মসজিদের খতিব সাহেবকে বাদ দিয়ে বাকিদের দিবে, এরকম? অনেকে বলছে যে এই মহামারী মুসলমানকে কোনো ক্ষতি করতে পারবে না। এই কথার সাথে আমি একমত হতে পারিনি। কেন একমত হতে পারিনি? শাস্তি যখন আসবে, মূলনীতি হচ্ছে শাস্তি যখন আসবে, তো শাস্তি যখন কোনো জনগোষ্ঠীর উপরে আসে তো সেটাকে একজনের জন্য আসে আর দুজনের জন্য আসে না, এরকমটা হয় না। এমনটা যদি কোনো গোষ্ঠী ধরে শাস্তি হয়, পিছনে ইতিহাস দেখেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠীকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে মেরে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক নবীর উম্মতকে এক একটা অন্যায়ের কারণে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাদের ভিতরে কি 2-4টা ভালো মানুষও ছিল না? আল্লাহ তাদের রেখে দিয়েছেন না। এই জন্য একা ভালো হয়ে চলার চেষ্টা করলে হবে না। যে অসৎ কাজ করবে তাকে বারণ করতে হবে, নিষেধ করতে হবে, নিজে সৎ কাজ করতে হবে, এই পরিবেশ তৈরি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মহামারী থেকে হেফাজত করবেন। তাহলে নিজে ভালো কাজ করতে হবে, অন্যকে ভালো কাজের প্রতি উৎসাহিত করতে হবে, নিজে খারাপ কাজকে ছেড়ে দিতে হবে, অন্যও যাতে খারাপ কাজ করতে না পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হলো আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।